গভীর জঙ্গলের এক কোণে বিশাল এক বাজার বসত। এই বাজারে পশু পাখিরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা করত। বাজারের সবচেয়ে ব্যস্ত দোকানগুলোর মধ্যে ছিল এক হনুমানের ফলের দোকান। সে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে জঙ্গলের বিভিন্ন গাছে চড়ে তাজা ফল সংগ্রহ করত, তারপর সেগুলো ঝুড়িতে ভরে বাজারে বিক্রি করতে আসত। কিন্তু হনুমানের জীবনে একটা বড় সমস্যা ছিল, বনের রাজা সিংহ। প্রতিদিন সিংহটি তার দোকানে এসে ফল নিয়ে যেত, কিন্তু কোনো টাকা দিত না। টাকা চাইলে হনুমানকে হুমকি দিয়ে বলত, আমি এই জঙ্গলের রাজা, আমার কাছে টাকা চাইছ। এই অন্যায় শুধু হনুমানের সঙ্গেই হতো না, সিংহটি প্রায় সব দোকানদারদেরই একইভাবে ভয় দেখিয়ে তাদের জিনিসপত্র নিয়ে যেত। এতে সবাই ক্ষুব্ধ ছিল, কিন্তু সিংহের ভয়ে কেউ কিছু বলার সাহস পেত না। একদিন হনুমান তার ক্ষতি আর সহ্য করতে পারল না। সে বাজারের অন্য দোকানদারদের ডেকে বলল, আমরা যদি এক হয়ে কিছু না করি তাহলে সিংহ আমাদের ব্যবসা নষ্ট করে দেবে। আমাদের আজই কিছু করতে হবে। সবাই রাজি হয়ে গেল। পরদিন যখন সিংহ প্রতিদিনের মতো হনুমানের দোকানে এল এবং বিনা পয়সায় ফল নিতে গেল, তখনই চারদিক থেকে হাতি, ভালুক, হরিণ, শেয়াল, পাখিরা এসে তাকে ঘিরে ফেলল। বড় হাতিটি রাগান্বিত স্বরে বলল, তোর অন্যায় আমরা আর সহ্য করব না। আজ তোকে শাস্তি দিতেই হবে। সবাই মিলে সিংহকে এমনভাবে তাড়া করল যে সে পালানোর পথ পাচ্ছিল না। শেষ পর্যন্ত সে প্রাণ বাঁচাতে বাজার ছেড়ে গভীর জঙ্গলে পালিয়ে গেল। সেই ঘটনার পর থেকে বাজারে সবাই শান্তিতে ব্যবসা করতে পারল। আর কেউ বিনা পয়সায় কিছু নেওয়ার সাহস দেখাত না। হনুমানসহ সব দোকানদারের মুখে হাসি ফুটল। এভাবেই জঙ্গলের বাজারে ন্যায়ের জয় হল। কিন্তু তবু এই হনুমানটার জন্য এখনও কেউ লাইক দেয়নি।